সবাইকে আদাব এবং নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাতে পারেন। ঠিক আছে, আমরা আজকে পেন্সিল স্কেচের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন ড্রয়িং শুরু করছেন, আপনাদের পেন্সিল স্কেচে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কী ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আজকে আমাদের এই লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এবং সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেই বিষয়টা আজকে লাইভে, সেই বিষয় নিয়েই মূলত আজকের লাইভ। আপনারা যারা আমাদের পূর্বের ব্যাচে জয়েন করেছেন, আমরা প্রত্যেক ব্যাচেই কিন্তু পেন্সিল স্কেচ প্রথম দিকে আপনাদেরকে পেন্সিল স্কেচ করতে দিয়ে থাকি। তো পেন্সিল স্কেচ করার পরে আপনারা ওয়াটার কালার করেন, তারপরে হচ্ছে হ্যান্ড কাপড়ের উপরে কাজ করেন। তো কাপড়ের উপরে হ্যান্ড পেইন্ট করার জন্য আপনার পেন্সিল স্কেচটা খুব বেশি জরুরি। পেন্সিল স্কেচে যদি আপনি দুর্বল থাকেন বা আলো ছায়া বুঝতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে কিন্তু খুবই মুশকিল হয়। হ্যাঁ, তখন আপনাদের হচ্ছে রং তুলি দিয়ে যখন আপনারা কাজ করবেন, তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তখন আপনারা ঠিক মতো জায়গায় আলো ছায়া অ্যাপ্লাই করতে পারবেন না। সেজন্যই পেন্সিল স্কেচটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আপনারা কে কে লাইভে আছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না কাউকেই। কে কে জয়েন আছেন একটু কমেন্টে জানাতে পারেন। কে কে জয়েন আছেন একটু কমেন্টে জানাবেন, এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, একটু লিখে জানাবেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমার একটা সমস্যা হচ্ছে, লাইভে আমি কারো কমেন্ট দেখতে পাই না, এটা বেশ কিছুদিন ধরেই আমার এই সমস্যাটা হচ্ছে। তো আমি বুঝতে পারছি না আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। এখানে লাইভে মাত্র 2 জন দেখতে পাচ্ছি। আপনারা সবাই একটু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিবেন এবং সবাইকে একটু জয়েন করতে বলেন প্লিজ। ঠিক আছে, যে লাইভ শুরু হয়েছে, এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পেন্সিল স্কেচে দুর্বল, আপনাদের জন্য এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই প্লিজ জয়েন করবেন। অলরেডি যেহেতু 2জনকে দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি। এই এই একটা কাজ করেছেন একজন, হ্যাঁ, একজন আপু এই পেন্সিল স্কেচটা করেছেন, এইটা দেখে আপনি এইটা করেছেন। ঠিক আছে, তো এখানে কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই মূলত দেখাবো। এইটা, তারপরে আরও একটা আছে, এটাই আবার কালারও করেছেন আপনি। হ্যাঁ, এইটা একজন কালার করেছেন। তো সমস্যাগুলো কি হচ্ছে সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আরেকটা আছে, এই যে এটাও আপনাদেরকে সবাইকেই করতে আমরা দিয়ে থাকি, যে এই কাজটা আপনারা সবাই পেন্সিল স্কেচ করবেন, এটা আমরা করতে বলি। তো এখানে কি কি ধরনের সমস্যা আপনারা করছেন সেই বিষয়গুলোই দেখাবো। এই যে ধরেন আপু করেছেন এই কাজটা, তো এখানে সমস্যাটা কোথায় হচ্ছে সেই সমস্যাগুলো দেখাবো। তো অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, আমরা এখন লাইভটা শুরু করব। আমি হয়তো আপনাদের কারো কমেন্টেই কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই এই কাজটা দেখাবো। এই কাজটার সমস্যাটা কি হচ্ছে।
সেটা নিয়ে প্রথমেই কথা বলবো। এটা সাদা কালো, এটার কালার ছবি হচ্ছে এইটা। আপনারা সাদা কালো ছবি প্রিন্ট করে নিতে পারেন, পেন্সিল স্কেচ করার সুবিধার্থে সাদা কালো প্রিন্ট করে নিতে পারেন, তাতে কিন্তু আপনাদের বুঝতে আরও সহজ হবে। এই কালারটা খুবই সফট একটা কালার, ঠিক আছে? তো আপনার কাজের সমস্যাটা কি হচ্ছে, আপনাদের যারা নতুন করছেন আপনাদের সমস্যাটা কি হচ্ছে সেই বিষয়টাই মূলত আজকে আমি দেখাবো। এই যে আপু একটা পাপড়ি করেছেন, এখানে দেখেন এখানে অনেক ডার্ক করেছেন এবং এখানে দেখেন পুরোটা এক কালার করে ফেলেছেন। এইখানে পেন্সিল দিয়ে ঘষছেন, হ্যাঁ এই দেখেন এটা পুরোপুরি একটা কালার করে ফেলছেন। এই পাপড়িটা দেখেন কি করছেন, এটা পুরোটাই এক কালার করে ফেলছেন এবং এবড়ো থেবড়ো, তাও কিন্তু সুন্দর করে মিশাতে পারেননি। এটাতে পুরোটা এই জায়গাটা পুরো একটা কালার করে ফেলছেন। আদৌ কি এই কালারটা আছে ওখানে? আপনি কালার কি দেখতে পাচ্ছেন না, নাকি আপনি আন্দাজেই করেছেন? কালারটা চোখে দেখতে পাচ্ছেন না। আপনাদের কিছু কিছু মানে ব্যাপার আছে, এই জিনিসগুলো আপনাকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে, একটু ঠান্ডা মাথায়। এই জিনিসটাকে কিন্তু শিখতে হলে, ভালোভাবে শিখতে হলে আপনাকে ধৈর্য ধরে পেন্সিল স্কেচটা শিখতে হবে, পেন্সিল স্কেচের আলো ছায়াটা বুঝতে হবে। এখানে দেখেন এই পাপড়িটা কি করছেন, এখানে অনেক ডার্ক করেছেন। এই রকম ডার্ক কি এখানে আছে কোথাও বলেন? এই ডার্কটা আপনি কোথায় পেয়েছেন? এইখানে যে এত কালো করছেন, এই কালোটা কোথায় আছে? এখানে কি কোথাও এরকম কোনো কালো আছে, নাকি আপনার ইচ্ছা মতো এই পাপড়িটা করে ফেলছেন? এই একটা করছেন, এই একটা করছেন, এত কালো কোথায় আছে বলেন? এই ফুলের মধ্যে সব থেকে কালো জায়গা হচ্ছে এই রেণুতে। এই রেণুর মধ্যে এই কালোটা আছে, এই রেণুর মধ্যে এই জায়গাটাতে কালো আছে। এই পাপড়ি তো খুবই সফট, একদম হালকা একটা কালার, তাই না? এটা তো খুবই একদম সাদার কাছাকাছি একটা কালার, তাই না? এইটা এই অংশটা তো পুরো সাদার কাছাকাছি কালার, এটা তো পুরো সাদা। আপনি কালোটা কই পাইলেন বলেন? এই যে কালোটা আপনি করলেন, এটার কোনো মানে আছে বলেন? আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে একটু আলো ছায়াটা দেখে বুঝে ছবি প্রিন্ট করে তারপর কাজ করেন। এই যে এটা করেছেন, এর কোনো মানে আছে বলেন? এই যে এই পাপড়িটাতে পুরো এক কালার করছেন, কোনো এক কালার, এখানে তো একটু আলো ছায়া আছে। এক চোখ বন্ধ করে ছবির দিকে তাকান, ছবিটা প্রিন্ট করতে হবে, মোবাইল দেখে করলে হবে না। এই ছবিগুলো আপনাদের কষ্ট করে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আমি দিয়ে দিব, যারা নতুন ব্যাচের সাথে আছেন আপনাদেরকে ছবি প্রিন্ট করতে দিব আরও কয়েকদিন পরে, ঠিক আছে? ছবি প্রিন্ট করবেন, ফটো পেপারে প্রিন্ট করবেন, তারপরে হচ্ছে দেখে বুঝে করবেন। এই যে দেখেন এখানে কি করেছেন, এই যে এখানে কালো করছেন, এটা কি করলেন আপনি? এখানে কালো আছে, এই জায়গাটায় কোনো কালো আছে? আপনি এই কালো কোথায় পেয়েছেন? এই যে এইখানে যে এই কালোটা দিয়েছেন, এই কালো কোথাও আছে? এই কালো তো এখানে কোথাও নাই। আপনি কালো কোথায় পেয়েছেন? আপনারা আপনাদের ইচ্ছে মতো করে রাখছেন। এরকম করলে কি আপনি একটা এই কাজটা কি শিখতে পারবেন? যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালার দিচ্ছেন না, আপনার ইচ্ছে মতো আপনি করে রাখলেন। আমি একটু এটার এই ফুলটাকে দেখাই, এই ফুলটা একটু করে দেখাই। এই ফুলটা কত সুন্দর এবং সফট একটা ফুল। এবং প্রথমে ফুলটা কিভাবে আঁকবেন সেটার উপরে আমাদের রেকর্ডেড লাইভ আছে অলরেডি, সেটা দেয়া হবে। নতুন ব্যাচে যারা আছেন আর পুরাতন ব্যাচে যারা আছেন আপনারা তো দেখেছেন, আপনারা সেটা ভালো করে দেখবেন। যে ভিডিওগুলো দেখতে বলা হচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন, এটা আপনাদের জন্যই দেয়া হয়েছে। এই যে আজকে লাইভে দেখাচ্ছি, এই লাইভটা অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে, না দেখলে তো হবে না। না দেখলে আপনি আপনার ইচ্ছা মতো করে রাখলে হবে? এই ফুলটা দেখেন কীরকম আছে, এদিকে একটু লম্বাটে আছে, তাই না? এটা একটু লম্বাটে দেখেন, এইদিকে একটু, এটা একটু কোনাকুনি আছে এবং একটু লম্বাটে টাইপের এই ফুলটা। এরপরে এখানে
এই মাঝখানের রেণুটা এই জায়গাটাতে আছে, আর এই পাপড়িটা এই ড্রয়িংটা করবেন খুবই হালকাভাবে, ড্রয়িংটা গাঢ় করবেন না। আমি একটু আরও হালকা করা দরকার ছিল, কিন্তু এর থেকে হালকা করলে দেখতে পাবেন না। এরপরে দেখেন আর কোথায় কি পাপড়ি আছে, এই যে এখানে একটা পাপড়ি আছে। এটা দেখে দেখে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে পাপড়িগুলো, সেইভাবে একটু একটু করে আপনাকে কিন্তু ড্রয়িংটা করতে হবে। খুব হালকা করে, এই যে আমি হালকা করে আঁকছি, এই হালকা করে যে আপনি আঁকবেন, এটা করার জন্য আপনার হাতের জড়তা কাটাইতে হবে। এই যে হাতের, আপনারা তো কখনো যারা যারা স্কেচ করেননি কখনো, আপনাদের হাতের মধ্যে একটা জড়তা আছে। সেই জড়তা কাটানোর জন্যই আমরা আপনাদেরকে লাইন ওভাল সার্কেল প্র্যাকটিস করতে বলছি। আপনি যখন স্মুথলি লাইন ওভাল সার্কেলগুলো করতে পারবেন, তখন দেখবেন হাতটা অনেকটা ফ্লেক্সিবল হবে। তখন আপনি এই পেন্সিলেও হালকা লাইন দিতে পারবেন, যখন যেখানে হালকা লাইন দরকার তখন সেখানে দিতে পারবেন। আর না হলে আপনার হাত যেখানেই লাইন দিবেন গাঢ় লাইন হয়ে যাবে, আবার রাবার দিয়ে মুছবেন। আর স্কেচ করার ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে রাবার দিয়ে মোছা যাবে না, রাবার ছাড়া আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো রাবারটাকে টোটালি বাদ দিয়ে কাজ করার প্ল্যান করতে হবে। বারবার আপনি ড্রয়িং করলেন আবার রাবার দিয়ে মুছলেন, হ্যাঁ হবে না আসলে। যখন আপনার প্রপোর্শন সেন্স মোটামুটি চলে আসবে, তখন আপনি রাবার ছাড়া ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবেন। এবং এই হালকা করে ড্রয়িং করাটা খুব জরুরি। এইটা যদি করা না যায়, এটা যদি করতে না পারেন, এই যে আমি খুব হালকা লাইনে ড্রয়িং করছি, এটা করতে হবে। এই কাজটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার পিছনে একটা কারণ আছে। এটা খুব সফট একটা ফুল, খুবই মানে আলো ছায়াগুলো খুবই সামান্য দেখা যায়। এখন এই সামান্য আলো ছায়াটা আপনাদের চোখে দেখতে পান কিনা এটা জানা দরকার। আলো ছায়াগুলো খুবই সফট, মনে হয় সাদা ফুল, তাই না? মনে হবে যেন এখানে ফুলটা দেখে মনে হচ্ছে হলুদ ফুল, কিন্তু এর মধ্যেও যে কালার আছে, কোথাও গাঢ় কোথাও হালকা, সেটা আপনাদের চোখে ধরা পড়ে কি না সেটা যাচাই করার জন্যই এই কালারটা দেওয়া হয়েছে। এই হোমওয়ার্কটা আপনাদের দেওয়া হয় সবার জন্যই, ঠিক আছে? তো খুব সামান্য চেঞ্জ, এই সামান্য চেঞ্জ যখন আপনি স্কেচে করতে পারবেন হালকা আলো ছায়াটা, তখন আপনি রং দিয়ে যখন কাজ করবেন তখনও এইটা খুব দরকার। কারণ এই ধরনের লাইট কাজ মানে দরকার আসলে কাপড়ে কাজ করার ক্ষেত্রে। খুব বেশি ডার্ক কালার তো চাইলেই করা যায়, কিন্তু হালকা কালারটা সবাই করতে পারে না। হালকা কালারের মধ্যে কিভাবে একটা ফুল রিয়েলিস্টিক করা যায় সেটা আপনাদের শেখা জরুরি, ঠিক আছে? তো আমি এটার যেটুকু করেছি আমি এইটুকুই আমি একটু দেখানোর চেষ্টা করব। আর যখন ছবি আঁকবেন তখন এই ছবিটা অবশ্যই অ্যাঙ্গেলটা ঠিক রাখবেন, এই ছবিটা সোজা করে ধরে রাখবেন,
ঠিক আছে, আঁকা বাঁকা করে ধরলে কিন্তু ড্রয়িং ভুল হবে। আর ছবি আঁকার সময় যে যে কাগজের মধ্যে আপনারা পেন্সিল স্কেচ করবেন, তখন সেই কাগজের নিচে মিনিমাম 1-2টা পেজ থাকতে হবে, না হলে পেন্সিল স্কেচ বা ড্রয়িং কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো এটা সোজা করে রাখতে হবে। হ্যাঁ, এরপরে আমরা এখানে ড্রয়িংটা করছি পাতার, আর এখান থেকে এই ড্রয়িংটা হালকা করে করার মানে করতে পারতে হবে আসলে। আপনি বারবার লাইন দিতে পারবেন, কিন্তু লাইনগুলো হালকা লাইন দিলেই শুধুমাত্র বারবার লাইন দিতে পারবেন, কিন্তু যদি লাইন আপনার ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু বারবার দিলে নষ্ট হবে, তাই না? ডার্ক হয়ে যাবে তখন। কিন্তু পেন্সিল স্কেচে প্রথম দিকে অবশ্যই আপনাকে হালকা লাইনে কাজ করতে হবে। এখান থেকে আর একটা পাপড়ি আছে এই এদিকে। এখন দেখেন আপনার এইটার সমস্যা হয়েছে। প্রথমত এটা ড্রয়িংয়ে আপনার ভুল আছে। এইটার ড্রয়িং আপনি না বুঝে আন্দাজেই করেছেন। এই ছবিটা ভালো করে দেখেনই নেই, ড্রয়িংটা কেমন আছে, কোন পাপড়িটা কোন দিকে আছে সেটা না দেখে আপনি কাজ করেছেন। প্রথমত আপনাকে ড্রয়িং ঠিক করতে হবে এবং হালকা লাইনে ড্রয়িং করতে হবে। এই যে শিরো উপশিরোগুলো দিয়ে রাখছেন ডার্ক ডার্ক, কোনো রকমে মনে হয় যেন হোমওয়ার্ক করতে বলা হয়েছে, আপনি কোনো রকমে করে রাখছেন। এরকম করে তো লাভ নাই, তাই না? আপনার নিজের জন্য কাজটা করবেন, নিজের জন্য কাজটা শিখবেন। আপনার দেখবেন এখানে কি কোনো এরকম ডার্ক কোনো শেড আছে, এক চোখ বন্ধ করে দেখেন এত ডার্ক কি কোথাও শিরা আছে? এক চোখ বন্ধ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলেই এত ডার্ক শিরা আছে কিনা। আপনি কি করছেন, পেন্সিল দিয়ে জোর করে চাপ দিয়ে দিয়ে রেখে দিয়েছেন। এখানে আছে ডার্ক, মাঝখানে শিরাটা আছে ডার্ক, আপনি শিরাটা দিয়েছেন সাদা, তাই না? দেখেন আপনি কি ভুল করছেন। এবারে আমরা স্কেচটা করি, একটু দেখেন। এই জায়গাটাতে দেখেন কোনো রকমের কোনো, এবং অবশ্যই পেন্সিল শার্প করতে হবে ভালো করে। কিন্তু এই যে পেন্সিলটা প্রথমত স্কেচ করার জন্য, হালকা লাইন দেওয়ার জন্য পেন্সিলটা এন্টি কাটার দিয়ে শার্প করবেন। শার্পনার দিয়ে শার্প করলে কিন্তু ভালো চিকন হবে না। ইন্ডিকেটর দিয়ে খুব সাবধানে চিকন করতে হবে। যত চিকন করতে পারবেন তত চিকন লাইন ব্যবহার করতে পারবেন। এবং পেন্সিল অবশ্যই আপনারা স্টেডলার পেন্সিল যদি কালেক্ট করতে পারেন খুবই ভালো। যদি স্টেডলার কালেক্ট করতে না পারেন তাহলে এই ফেভার ক্যাসেলের 2B এবং 6B পেন্সিলটা কালেক্ট করবেন। 2B এবং 6B পেন্সিলটা কালেক্ট করবেন, এই ফেভার ক্যাসেল দিয়েও করা যাবে। আর এইটা সব থেকে বেস্ট, এটা যদি পাওয়া যায়, কোথাও পান। আর কাগজের ব্যাপারটা হচ্ছে ড্রয়িং স্কেচ করার জন্য যে কোনো কার্টিজ পেপার হলেই হবে, কার্টিজ পেপার বা আর্ট পেপার হলেও হবে। আমরা একটু সফট লাইনগুলো কিভাবে দিতে হয় সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। এবং আপনি যে ভুল করেছেন সেই ভুলটা দেখেন আমরা করব না। আমরা এই জায়গাটা কিন্তু পুরোই সাদা, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পুরোই সাদা, কিন্তু আপনি এটা ডার্ক করে ফেলছেন, এটা ডার্ক দিয়েছেন না বুঝে। আগে আপনাকে বুঝতে হবে কি করবেন, কোথায় সাদা আছে, কোথায় অন্ধকার আছে, কোথায় মাঝারি টাইপের কালার আছে। আগে আপনার চোখ দিয়ে ভালো করে দেখেন, বুঝেন। এই জন্যই আপনাদেরকে ছবি প্রিন্ট করতে বলা হচ্ছে। কখনোই ছবি মোবাইল দেখে কেউই পেন্সিল স্কেচ করবেন না যারা ড্রয়িংয়ে দুর্বল আছেন। আর যারা ড্রয়িংয়ে এক্সপার্ট আছেন আপনাদের ব্যাপারটা পুরোই আলাদা। যাদের চোখে একবার আলো ছায়া ধরা পড়ে, যাদের চোখে একবার আলো ছায়া দেখতে পায়, তাদের জন্য তারা মোবাইলেও করতে পারে। কিন্তু পারফেক্ট ড্রয়িং করার জন্য একটু দুর্বল, যারা ড্রয়িংয়ে কিছুটা দুর্বল আছে, তাদের জন্য অবশ্যই ছবি প্রিন্ট করে নেওয়া উচিত।
এবং ফটো পেপারে প্রিন্ট করবেন, নর্মাল পেপারে না কিন্তু। যে পেপারগুলোতে ছবি, পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করা হয় সেই পেপারে। ড্রয়িংটা পারফেক্ট হতে হবে, প্রথমত ড্রয়িংটা পারফেক্ট হতে হবে। এবার দেখেন আমি একটু একটু করে এই ফুলটার শেডটা দিচ্ছি। এই যে এটা কিন্তু খুব স্মুথলি এই টোনটা দিতে হবে। হ্যাঁ, এই যে আমি কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ঘষে ঘষে দিচ্ছি, ক্যারেক্টার বুঝে। হঠাৎ করে কোথাও আপনি ডার্ক করে ফেললে কিন্তু হবে না, আর এটা একবার ডার্ক করে ফেললে আপনি কিন্তু সেটা আর মুছতে পারবেন না, মুছে কিন্তু ঠিক করা যায় না খুব একটা। এজন্য আপনারা কি করবেন, এটা খুবই যত্ন সহকারে, কারণ এটা একটা পেন্সিল স্কেচও আপনারা যদি সুন্দর করে করতে পারেন, একটা পেন্সিল স্কেচ আলো ছায়াটা যদি একবার বুঝতে পারেন, আপনার চোখে যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার জন্য ছবি আঁকাটা বা হ্যান্ড পেইন্ট করাটা খুব একটা কঠিন কিন্তু কিছু না। কিন্তু প্রথমত আপনাকে আলো ছায়াটা চোখে ধরা পড়তে হবে। এই জন্য আপনার একটা পেন্সিল স্কেচ করবেন অন্তত 4 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক, 6 ঘন্টা লাগুক, 7 ঘন্টা লাগুক, যত সময় লাগুক, একটা পেন্সিল স্কেচ সুন্দর করে করে আমাকে দেখাবেন। যদি পেন্সিল স্কেচ ঠিকমতো, আপনি পেন্সিল স্কেচে আলো ছায়াটা ঠিকমতো দেখাতে পারেন, আপনি ওয়াটার কালারেও করতে পারবেন এবং কাপড়ের মধ্যেও করতে পারবেন। কিন্তু চোখে তো দেখতে হবে, চোখে না দেখে আপনি আন্দাজে কিভাবে করবেন? আগে তো চোখ দিয়ে বিষয়টা বুঝতে হবে, কোথায় হালকা আছে কোথায় ডার্ক আছে, সেটা বুঝে না আপনি কালার টোনটা দিবেন বা আলো ছায়াটা দেখাবেন। আর এই মাঝখানের জায়গাটা, এইখানে দেখেন সব থেকে বেশি ডার্ক হচ্ছে এই মিডলের জায়গাটা। এই জায়গাটাতে আপনাকে অবশ্যই ডার্ক করতে হবে, এক চোখ বন্ধ করে দেখবেন। এটা ডার্ক করার জন্য আপনি 4B 6B, এটা হচ্ছে 8B, আমি একটু 8B ব্যবহার করছি। 8B ব্যবহার করলে তাড়াতাড়ি কাজটা করতে পারবো। কিন্তু প্রথম দিকেই সবাই 8B ব্যবহার করতে যাবেন না, তাহলে মানে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের ব্যালেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি ডার্ক পেন্সিল, মানে মোটা পেন্সিল যত বেশি বি তত কিন্তু এটা হচ্ছে মোটা থাকে লিডটা, তো সেইটা কিন্তু ব্যবহার করতে সমস্যা হবে। এটা চিকন করা যায় না, বেশি চিকন করতে গেলে আপনার পেন্সিলটা ভেঙে যাবে। আর যত কম HB বা 2B এগুলো কিন্তু আপনি শার্প করতে পারবেন, অনেক বেশি শার্প করতে পারবেন। তো যেখানে যতটা ডার্ক আছে আপনাকে সেই পরিমাণ ডার্ক কিন্তু করতে হবে। অনেকে আছেন যে 2B পেন্সিল ব্যবহার না করে শুধু 6B দিয়েই সব কাজ করতে পারেন। হ্যাঁ, যদি আপনার সফট লাইন আপনি দিতে পারেন, তাহলে আপনি 6B দিয়ে করলেও কোনো সমস্যা নেই। 6B বা 8B দিয়েও যদি সব কাজ করতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন এখানের পাতাটা, এই যে পিছনের পাতাটা, এই পাপড়ি থেকে পিছনের পাতাটা ডার্ক, তাই না? সেই ডার্ক পাতাটা তো আপনাকে ডার্ক করতে হবে। এই যে খুব যত্ন সহকারে আপনাকে কিন্তু এই টোনগুলো দিতে হবে। এটা যেখানে যে পরিমাণ ডার্ক আছে অবশ্যই আপনাকে সেই পরিমাণ ডার্ক কিন্তু দিতে হবে। এই জায়গাটা কিন্তু অনেক ডার্ক, যদি আপনি এখানে বেশি ডার্ক না দেন তাহলে কিন্তু ফুলটা বের হবে না। এবং কোন দিকে পেন্সিলটা টান দিবেন, এদিকে হবে নাকি এদিকে হবে নাকি এদিকে হবে, কোন দিকে হবে, এটা আসলে আপনি ক্যারেক্টারটা দেখবেন, এইটার
ছবির দিকে তাকাবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন দিকে টানটা দিলে হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পেন্সিলে টানটা দিতে হবে। এটা খুব কেয়ারফুলি দিতে হবে। হঠাৎ করে দিয়ে দিলেন, খুব তাড়াহুড়ো করে কোনো রকমে দিয়ে রাখলেন, হবে না কিন্তু। এই যে এই কাজটা করেছেন আপনারা একজন, কোনো রকমে মনে হয় 10-15 মিনিট 20 মিনিট সময় ধরে কোনো রকম করে রেখে দিয়েছেন। এরকম করলে হবে? এটা তো সুন্দর করে মিশাই দিতে হবে, তাই না? এই যে এইটা হঠাৎ করে গাঢ় 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 কিছু দিয়েছেন, এইখানের সাথে কোনো ব্লেন্ডিং নাই, এটার সাথে শুধু স্মুথলি মিশে যাবে না, সেই কাজটা তো করতে হবে। এটা একটু মোটা পেন্সিল হলে সমস্যা হয়, এই জন্য একটু চিকন পেন্সিল নিয়ে করলে। এই যে দাগ আছে, খোঁচা খোঁচা দাগ থাকতেই পারে, কিন্তু সেই দাগগুলোকে আপনাকে সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। কিন্তু মিশিয়ে দিয়ে একটু একটু করে আপনি দেখেন, সময় নেন, দেখবেন হবে। যারা সময় নিয়ে পেন্সিল স্কেচ করছে সবার কাজ সুন্দর হচ্ছে। সময় নিয়ে করতে হবে কাজটা। এই যে এই পাপড়িটা সাদা, এই সাদা পাপড়িটা বের করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে এই পিছনটা কিছুটা ডার্ক করতে হবে। এই ডার্কটা না করলে হবে না তো। যেমন আপনি করেছেন, এই পিছনে কোনো ডার্কই করেন নাই, এটা কোনো ডার্কই করেন নাই, তাহলে এটা পাপড়িটা বের হবে, আপনি তো পুরো কালো করে ফেলছেন। এবং এটার ক্যারেক্টারটা দেখেন কোন দিকে, এই পাপড়িটা যেহেতু এদিকে আছে, তাই না? তাহলে এদিকে করতে হবে, এই এই টানগুলো এদিকে দিতে হবে। এবং এই একটু ঘুরিয়ে ঘুরিয়ে থাকলে, পাপড়িটা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, এবং সুন্দর করে মিশিয়ে দিতে হবে। হয়তো ছবিটা ছোট, মানে এটা খুব ছোট, আমি ড্রয়িংটা ছোট করেছি, জন্য হয়তো বুঝতে কারো কারো সমস্যা হতে পারে। এই যে দেখেন আমি কতটা সময় নিচ্ছি একটা পাপড়ি করার জন্য। এখন আপনি যদি খুব তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে শেষ করতে চান, হবে না তো। আপনাকে তো বুঝতে হবে, চোখ চোখ দিয়ে আগে অবজার্ভ করতে হবে যে এটা কি পরিমাণে ডার্ক আছে এবং কোন দিক দিয়ে টানটা দিতে হবে। আমি যে পেন্সিলটা দিয়ে টান দিচ্ছি, কোন দিকে আছে এই টানটা, ক্যারেক্টারটা কোন দিকে নির্দেশ করছে সেটা বুঝতে হবে। যেমন এই পাপড়িটা আবার আছে হালকা, এই জায়গায় কিন্তু খুব বেশি, এই জায়গাটাতে একটু ডার্ক আছে, আর এইখানটাতে একটু ডার্ক আছে। এই এই এইখানে এখন অল্প ডার্ক আছে, কিন্তু আপনি কিন্তু যদি ডার্ক বেশি করে ফেলেন তাহলে তো হবে না। যেমন যেখানে আছে তেমনভাবেই কিন্তু করতে হবে। দেখেন আমি কত সময় নিচ্ছি। এই জায়গাটাতে কিন্তু পুরোই সাদা আছে, এখানে কিন্তু কোনো কালার নাই। আবার এই জায়গাটাতে কিন্তু ভালোই কালার আছে, এই জায়গাটাতে পুরো অন্ধকার করতে হবে, এবং এটা কোন দিকে বাঁকা আছে সেটা বুঝতে হবে। মোট কথা আপনি না দেখে না বুঝে কিছুই করতে পারবেন না, এটাকে আপনাকে বুঝে তারপরে করতে হবে। আবার এই পিছনে আর একটা কালার আছে, এখানে বোধহয় আর একটা পাপড়ি আছে।
তাড়াহুড়ো করা যাবে না। প্রথম দিকে আপনাদের প্রথম কাজ হচ্ছে পেন্সিল স্কেচটা ভালোভাবে আয়ত্ত করা। এটা হচ্ছে আপনাদের প্রথম দিকের একটা বড় চ্যালেঞ্জ। পেন্সিল স্কেচে যারা ভালো করতে পারবেন, আপনারা ওয়াটার কালার ভালো করতে পারবেন। ওয়াটার কালার ভালো করলে আপনি কাপড়ের কাজেও খুব ভালো করতে পারবেন। কিন্তু যদি পেন্সিল স্কেচে আপনি ফাঁকি দিতে চান, পেন্সিল স্কেচে ফাঁকি দিয়ে সামনে কোনোটাতে ভালো করা সম্ভব না। এই যে এইখানে এখন হচ্ছে আপনাকে সময় নিয়ে দেখার পালা, প্রচুর দেখতে হবে কোথায় ডার্ক কোথায় হালকা, এবং এই যে একটু ঘষে ঘষে এই পরের টোনের সাথে, মানে হঠাৎ করে যদি কোথাও বেশি বেশি দাগ পড়ে যায় টোনের মধ্যে, এই যেমন আপনি দাগ দিয়েছেন, আপনারা অনেক দাগ দিয়েছেন, এখন এই দাগটাকে তো আপনি সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আর এটা আপনি ইচ্ছে মতো এদিক সেদিকে করে টোন দিয়ে দিয়েছেন, এটা করা যাবে না। এদিক সেদিকে যেদিকে ক্যারেক্টার নাই আপনি সেদিকে দিয়েছেন, এবং তাও মোটা পেন্সিল দিয়ে, এটা খুব চিকন পেন্সিল দিয়ে 2B দিয়ে করতে হবে। এই দেখেন, এটা যত করতে থাকবেন আপনি তত আস্তে 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 দেখতে থাকবেন কালার, কিন্তু প্রথমেই সব কালার দেখা যায় না। একটু একটু করে আগাইতে থাকবেন, আর একটু একটু করে আপনার চোখে কালার দেখতে পাবেন। আর এটা তো পুরো সাদা দেখা যায়, এই জায়গাটাতে একটু সামান্য কালার আছে মনে হচ্ছে। আগে দেখতে হবে এই মানে এটার টোটাল এই ফুলের মধ্যে সব থেকে ডার্ক কোথায়, এটা অবশ্য আরও পরে দেখতে হবে। আগে মোটামুটি সব জায়গায় কালারটা চাপাইতে হবে, কোথায় কী রকম কালার আছে মোটামুটি ড্রয়িং শেষে আপনি কালার চাপাবেন। কালার চাপানোর পরে একদম সর্বশেষে আপনার দেখতে হবে যে সব থেকে ডার্ক কোথায়, সব থেকে হালকা কোথায়, এই জিনিসগুলো একটু একটু করে খেয়াল করতে হবে। তারপরে 6B দিয়ে ফাইনালি সর্বোচ্চ ডার্কের জায়গাগুলো ডার্ক করে দিবেন। তাও যতটা সম্ভব চিকন করে নিতে পারলে ভালো। এই যে এখানে কিছু শিরা আছে, এই শিরাগুলো এখন এখানে আছে, এটার যে ডাল, এটা ডালটা যদি আপনি ডার্ক না করেন, এখানে অনেক ডার্ক আছে, এই ডার্কটা যখনই আপনি করবেন তখনই এই ফুলটা বের হয়ে আসবে। প্রথমেই হবে না, একটু সময় লাগবে। আপনারা হয়তো কয়েকটা ড্রয়িং করা লাগতে পারে, যে একটা ড্রয়িং করে একটাই শেষ এরকম না। হ্যাঁ, এগুলো ড্রয়িং প্রয়োজনে কয়েকবার করবেন। একটা ড্রয়িং খারাপ হতে পারে, প্রথম ড্রয়িংটা খারাপ হতে পারে, আস্তে 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 আপনি ড্রয়িংটা করার পরে আপনি নিজের ভুল বুঝতে পারবেন। প্রথমেই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু পরে বুঝতে পারবেন, ড্রয়িং শেষে তখন বুঝতে পারবেন। যখনই বুঝতে পারবেন আপনার কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হয়েছে, তখন কিন্তু অবশ্যই সেই ভুলটা শোধরানোর চেষ্টা করতে হবে। এই দেখেন, এই পাপড়ি থেকে এটা ডার্ক, তাহলে আপনাকে কি করতে হবে, এই পাপড়ি যতটা ডার্ক করেছেন তার থেকে কিন্তু বেশি ডার্ক এই জায়গাটাতে করতে হবে। এই যে দেখেন, এইখানটা হঠাৎ করে এই জায়গাটাতে একটু ছায়া পড়ছে বেশি, তার মানে এইটা আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং হঠাৎ করে যেমন এই টাইপের যেন না আসে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, এটা সুন্দর করে একটু মিলিয়ে দিতে হবে। এই যে এটাকে পেন্সিল যখন আপনি স্মুথলি চালাতে পারবেন এবং যখনই আপনি খুব সফটভাবে চালাতে পারবেন পেন্সিলটা, তখনই আপনি এটা করতে পারবেন। আর না হলে চাইলেই কিন্তু আপনি এটা করতে পারবেন না। এবং এটাকে সুন্দর করে টোনগুলো ঘষে 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 মিলে দিতে হবে।
এগুলো করার জন্য টু বি দিয়ে যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত টু বি দিয়ে আপনি কালার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত 4B বা 6B দিয়ে ব্যবহার না করা ভালো। টু বি দিয়েই যথেষ্ট কালার করা যায়, তো যথেষ্ট ডার্ক করা সম্ভব। এখানে একটু দেখেন আমি টু বিতেই কতটা ডার্ক করছি। তো সব জায়গায় যখন আপনি যেখানে যে কালার আছে সেই জায়গাটা যদি সেই কালার করেন, তারপরে না এই ছবিটা বের হবে। তখন একটা পাপড়ি দুইটা পাপড়ি করলে তো হবে না, পুরো কাজটা শেষ করতে হবে। সেক্ষেত্রে হয়তো 2-3 ঘন্টা সময় লাগবে বা আরও বেশি সময়ও লাগতে পারে। প্রথম প্রথম একটু সময় বেশি লাগবে, আস্তে 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 এই সময়গুলো কমে আসবে। তখন দেখা যায় 10-15 মিনিট 20 মিনিটেও আপনি কিন্তু পেন্সিল স্কেচ করে ফেলতে পারবেন। এই জন্যই কিন্তু আপনাদের এই চর্চা যেন সব সময় আপনারা করতে পারেন, সেজন্য আমাদের আঁকি শিখিতে একটা হোমওয়ার্ক সিস্টেম চালু রেখেছি আমরা, সেটা আপনাদের জন্যই। কিন্তু আপনারা সেই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবেন, কোর্স শেষ হয়ে গেলেও আপনারা সেই হোমওয়ার্কগুলো করবেন। তখন আপনারা দেখবেন আপনাদের কাজের ডেভেলপ হতে থাকবে। এবং পেন্সিল স্কেচ যখন আপনি ভালো করবেন তখন আপনাদের যেটা সব সময় করতে হবে সেটা হচ্ছে ওয়াটার কালার। যখনই আপনি ওয়াটার কালার করবেন, ওয়াটার কালার ভালো করতে পারবেন, তখন আপনার কাপড়ে হ্যান্ড পেইন্ট একদমই ইজি লাগবে। তখন আর কোনো ভয় লাগবে না। এই জায়গাটা দেখেন অনেক ডার্ক আছে। এখন এখানে যেহেতু ডার্ক আছে, এই ডার্কটা আপনাকে করতে হবে, তো তাই না? এই ডার্কটা যদি না করেন তাহলে ততক্ষণ পর্যন্ত এই ফুলটা বের হবে না। যখন এই ডার্কটা পুরোপুরি ডার্কটা করবেন, একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আমরা খুব বেশি যে আপনাকে কষ্ট দিব তা না, হ্যাঁ। আপনি একটা পেন্সিল স্কেচ আমাকে দেখাতে পারলেও এই স্টেপ পার করে ফেলতে পারবেন। একটা পেন্সিল স্কেচে যদি সুন্দর আলো ছায়া ব্যবহার করতে পারেন তাহলেই হবে। এটা যদি মোটা পেন্সিল দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলেন তাহলে দেখবেন এই যে এরকম দাগ দাগ আসবে, এই যে এই টাইপের আসবে, কিংবা এই টাইপের আসবে। ঠিক আছে, সময় নিতে হবে। প্রয়োজনে একটু ঘুরিয়ে নিতে পারেন যদি আপনার পেন্সিল হাত ঘোরাতে সমস্যা হয়। যখন এই আপনি কাগজটা ঘোরাবেন তখন অবশ্যই আপনার ছবিটাও ঘোরাবেন। যে ছবিটা দেখে করছেন সেই ছবিটাও কিন্তু ঘোরাতে হবে। এই দেখেন এখানে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে এলোমেলো খোঁচা খোঁচা দাগ এইটা রাখা যাবে না। এই যে খোঁচা খোঁচা দাগ, এই জিনিসগুলো থাকলে আপনার কখনোই পেন্সিল স্কেচ সুন্দর হবে না। এবং এটা যদি আপনি যদি রাখেন তাহলে দেখা যায় আপনার কাপড়ে যখন কাজ করবেন তখনও আপনি কিন্তু স্মুথ কাজ করতে পারবেন না। এটাই হচ্ছে সমস্যা। এই জন্য পেন্সিল স্কেচে খুব ভালোভাবে আপনি যদি এই মিশিয়ে দিতে পারেন তখন কাপড়েরও ফিনিশিং ব্যাপারটা আপনি খুব সহজে চোখে ধরা পড়বে এবং রং তুলি দিয়ে করতে পারবেন। এখানে অনেক ডার্ক আছে, হ্যাঁ। এই ডার্কটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ফুলটা কিন্তু বের হবে না। এখানে অনেক ডার্ক আছে, আবার সাইডে কিন্তু হালকা আছে। এই জায়গাটাতে যথেষ্ট ডার্ক আছে।
একই জায়গায় বারবার যখন আপনি এইরকম করে চাপ দিতে থাকবেন তখন দেখবেন আস্তে 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 কালো হতে থাকবে। আমি যে পেন্সিলটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে 6B। একটু শার্প করে নিতে হবে, কষ্ট করে শার্প করতে হবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। তারপরও আপনি খুব কেয়ারফুলি যদি করেন তাহলে চিকন চিকন কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজও কিন্তু করতে পারবেন। এই মাঝখানটা যদি ডার্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাও ফুলটা বের হবে না। আবার এই পাতাগুলো যদি ডার্ক না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফুলটা বের হবে না। এই জায়গাটাতে অনেক কালো আছে, এই পাপড়িটা অনেক কালো, তার মানে যেখানে কালো থাকবে সেখানে অবশ্যই আপনাকে এই কালোটা ব্যবহার করতে হবে। এই জায়গাটাতে এবার একটু কম আছে। এই যে আমি দেখেন আমি একটু একটু করে কিন্তু ঘষতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরো কালো করে ফেলতে হবে। পিছনে যেহেতু পুরোটাই কালো আছে, এখানে এই ফুলটা বের করার জন্য অবশ্যই আপনাকে এই কাজটুকু করতে হবে। মোট কথা আপনাকে কিন্তু সময় নিতে হবে, হ্যাঁ, তাড়াহুড়ো করলে হবে না। এই জায়গাটাতেও ডার্ক আছে, তবে পাতাটা বেশি ডার্ক। সিক্স বির পেন্সিলটা আপনি যত চাপ দিতে থাকবেন দেখবেন অনেক কালো করতে পারবেন আস্তে আস্তে। কিন্তু প্রথমে মনে হচ্ছে কালো হচ্ছে না মনে হবে, কিন্তু আস্তে 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 দেখবেন একই জায়গার উপরে আপনি বারবার যখন ঘষতে থাকবেন অনেক কালো করতে পারবেন। এই পাতা থেকে এই পাতাটা আলাদা করতে হলে, এই যে দেখেন অনেক কালো করেছি, এখন এই পাতা থেকে এই পাতাটা আলাদা হয়েছে। আবার এখান থেকে আর একটা দেখেন, এখান থেকে কি হয়েছে, আর একটা যখন ডাল এখানে যাচ্ছে, এই যে আর একটা বিষয় একটু খেয়াল করতে হবে সবার, যখন আমরা কোনো ড্রয়িং করব বা পেন্সিল স্কেচ করব, যাই করি, প্রথমত আমাদের ড্রয়িং করতে হবে এইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা স্পেস, এই যে নেগেটিভ স্পেসটা আছে, এটা হলো ফুল পাতা, এইগুলো হচ্ছে পজিটিভ স্পেস। আর নেগেটিভ স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কেমন শেপ দেখা যাচ্ছে, এইখানকার শেপটা সাদা যে আছে, এই কলি, এটা একটা পাতা, বা এখানে একটা পাতা, এখানে আর একটা একটু বড় কলি, এখানে দুইটা ছোট পাতা, আবার এই এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এখানে কিন্তু একটু সাদা জায়গা আছে, এটা ট্রায়াঙ্গেল টাইপের। আপনি যে ড্রয়িং করছেন, আপনার ড্রয়িংয়ে কি এটা ট্রায়াঙ্গেল মনে হচ্ছে সেই সাদা অংশটুকু? দেখেন, সেটা কিন্তু ভাবতে হবে। এই যে ধরেন আপনি করলেন, এই ড্রয়িংটা দেখে দেখে আপনি এটা করলেন, এখন আপনার ড্রয়িংয়ে এই কোনায় এই যে একটু সাদা আছে, এইখানে একটু ট্রায়াঙ্গেলের মতো আছে, আপনারটা তো ট্রায়াঙ্গেল নাই।
এইখানে দেখেন, এখানে আপনার এখানে কেমন আছে, এখানে এই যে শেপটা কেমন দেখা যাচ্ছে, এখানে কেমন দেখা যাচ্ছে, এই সাদা অংশটুকু কেমন, এই ড্রয়িংটুকু কেমন দেখা যায়। এখন আপনার ড্রয়িং কি তেমন আছে এটা দেখেন, সেরকমভাবে হয়েছে, হয়নি। এইটা যদি ঠিক না থাকে, পজিটিভ স্পেসটাও ঠিক থাকতে হবে, পাশাপাশি নেগেটিভ স্পেসটা, এই পাতা ফুল যেমন প্রত্যেকটা পাপড়ি ঠিকঠাক থাকতে হবে, পাশাপাশি নেগেটিভ স্পেসের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। নেগেটিভ স্পেসটা সমান গুরুত্বপূর্ণ, পজিটিভ স্পেস যতটা গুরুত্বপূর্ণ নেগেটিভ স্পেসও ততটা গুরুত্বপূর্ণ। দুইটাই যদি ঠিকঠাক মতো বসাতে পারেন, নেগেটিভ স্পেস ঠিক মতো ড্রয়িং করতে পারেন এবং পজিটিভ স্পেস ঠিক মতো ড্রয়িং করতে পারেন, তাহলেই অ্যাজ ইট ইজ মনে হবে। কিন্তু আপনি শুধু আঁকার সময় শুধু পজিটিভ স্পেস মানে পাতায় আঁকছেন ফুল আঁকছেন, কিন্তু পিছনের দিকে কেমন শেপ দেখা যাচ্ছে সেটা আপনি আঁকলেন না, ভাবলেনও না, তাহলে কিন্তু আপনার ড্রয়িংয়ে ভুল হবে। যেমন আমরা যদি এইটার নেগেটিভ স্পেসটা একটু ড্রয়িং করে দেখাই, আমি একটু জিনিসটাকে আর একটু ক্লিয়ার করে দিই। এটার নেগেটিভ স্পেসটা কেমন দেখা যায়, যে জিনিসটা আপনার বুঝতে সমস্যা হবে, ভালো বুঝতে পারবেন না, সেই জিনিসটা কি করবেন, আলাদা একটা কাগজের টুকরা নেবেন, তারপরে সেই জিনিসটার যেখানে সমস্যা হচ্ছে সেই জিনিসটা এই ড্রয়িং করে ফেলবেন একটুখানি। এই শুধু নেগেটিভ স্পেসটা আমরা একটু ড্রয়িং করছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে, এরপরে এখান থেকে এরকম হয়ে আসে, এরকম হয়ে এই, তারপরে এখান থেকে এই আসলো, এই বাঁকা হয়ে এই হয়ে এই, এখানেই এই হলো কলিটা। এই যে একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ আসছে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই আপনার ড্রয়িংয়েও থাকতে হবে। এখানে দেখেন এই যে কেমন দেখা যায়, ঠিক এরকম করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তখন, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ডের জায়গা। তো ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ঠিক মতো না হয়, ফরগ্রাউন্ড ঠিক করতে গেলে সেটা কিন্তু হবে না। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড দুইটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভালো ড্রয়িংয়ের জন্য। পারফেক্ট ড্রয়িং হতে হলে এরকম, এই জায়গাটাতে সাদা, এই যে দেখেন এটা এরকম। আবার এইখানে কি হয়েছে, এখান থেকে আরেকটা, এই যে পাতাটা কেমন গেছে, এই এটা শুধু দেখবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা বাঁকা ড্রয়িংগুলো যাচ্ছে, ঠিক আছে। এই জাস্ট অ্যাঙ্গেলগুলো ফলো করবেন, যে এইটা সোজাভাবে ধরবেন ছবিটা, এই লাইনটা কতটুকু অ্যাঙ্গেলে বাঁকা আছে, এই লাইনটা কতটুকু অ্যাঙ্গেলে বাঁকা আছে, এই অ্যাঙ্গেলগুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলেই আপনি আপনার ড্রয়িং আস্তে আস্তে দেখবেন ডেভেলপ করতে পারবেন। কিন্তু আপনি যদি আঁকতেছেন টোটালি এঁকেই যাচ্ছেন, কোন দিকে বাঁকা আছে সেদিকে আর কোনো খেয়াল করলেন না, লাইনটা কোন দিকে যাচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি করে রাখলেন, হবে না কিন্তু। এই দেখেন আমি নেগেটিভ স্পেসটা শুধু আঁকছি, এই যে এখান থেকে এই আসলো, এইখানে আরেকটা পাপড়ি আসলো, এই যে এখানে এসে এই হয়ে এই 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 আমরা জাস্ট এইটার সাদা অংশটুকু আঁকছি, কিন্তু এই যে সাদা অংশটুকু। তো এখানে যখন এই যে আমরা যখন এই কালো কালো যে ড্রয়িংটা, এই যে ডালটা, যদি দেখেন কোনো গরমিল হয় তাহলে বুঝবেন আপনার ড্রয়িংয়ে ভুল আছে। তো ড্রয়িংয়ে ভুল থাকতেই পারে, এটাকে হালকা করে যদি আপনি ড্রয়িং করেন আপনার ড্রয়িং আপনি আবার ঠিক করতে পারবেন। কিন্তু যদি আপনি গাঢ় করে ফেলেন তাহলে কিন্তু সেটাকে রাবার দিয়ে ঘষে তারপরে করতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটুকু শুধু একটু খেয়াল করে ড্রয়িং করলেই হবে। এবং এটা কেমন, এই পাতাটার শেপটা কেমন আছে এটা বুঝতে হবে, ট্রায়াঙ্গেল নাকি বৃত্তের মতো নাকি অন্য কিছু, এটা খেয়াল করতে হবে।
এই জায়গাটা আবার একটু কালো আছে, এখানে আবার আরেকটা ফুল শুরু হয়েছে, এখানে আরেকটা ফুল শুরু হবে। যখন এই 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 ডাল পাতা এগুলো ঠিকঠাক মতো আপনি কালো করবেন, তখনই এই ফুলটার সাদা ফুলটা সুন্দর সেই সফট ফুলটা বের হয়ে আসবে তখন। কিন্তু আপনি ইনকমপ্লিট রাখলে কিন্তু বুঝতে পারবেন না, এই সেই সফট ব্যাপারটা আসবে না। সাদা ফুলটা বের হইতে হইলে আপনার পিছনে অন্ধকার করতে হবে, যেখানে যেখানে যে অন্ধকারটা আছে সেই অন্ধকারটা আপনাকে করতে হবে তো, তাই না? এখন আপনি যদি পুরোপুরি মানে কমপ্লিট না করেই আপনি কাজ দেখান তাহলে হবে? তাহলে কি বুঝতে পারবো? আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার ড্রয়িংটা কতটা ঠিক আছে বা ভুল হয়েছে। এজন্য অবশ্যই কমপ্লিট করতে হবে, সময় নষ্ট করতে হবে। আর একবার আপনি বুঝতে পারলে স্কেচের যে আলো ছায়ার ব্যাপারটা একবার যদি বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে দেখবেন আর কখনোই আপনার ওয়াটার কালার করতে গেলেও সমস্যা হবে না, এবং সব কিছুর আলো ছায়া আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু ভুল আছে আমার এখানেও মনে হচ্ছে। এই যে এখন দেখে 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 এই পিছনের পাতাগুলো যখন সব পাতা শেষ হয়ে যাবে, তারপরে আপনি বারবার অবজার্ভ করবেন, দেখবেন কোথায় সাদা আছে, এই ছবিতে কোথায় সাদা আছে, আপনারটা ঠিক মতো হলো কি না। আপনার নিজের, মোট কথা নিজের ভুলটাকে ধরতে হবে বারবার। আমার কোথায় ভুল আছে সেটা আমাকে বারবার বের করার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমাকে স্কেচ করতে বলা হয়েছে, আমি স্কেচ করে জমা দিয়ে দিলেই হয়ে গেল, বিষয়টা তা কিন্তু না। এটা আপনার নিজের চোখ দিয়ে অনুমান করার বিষয়, চোখ দিয়ে বোঝার বিষয়। এটা আপনার জন্য এবং আপনার খাতায় জমা থাকবে এগুলো, তাই না? এটা আপনার ব্রেইনে জমা থাকবে। এটা আমি এইটা দিয়ে কিছুই করব না। সুন্দর পেন্সিল স্কেচ আপনি যদি করতে পারেন, এটা আমার কিন্তু কোনো কাজে লাগবে না। জাস্ট জাস্ট হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য এই হোমওয়ার্কগুলো, এবং আপনাদের নিজের চোখে ধরতে পারেন সব কিছু, সেইটার জন্যই কিন্তু এই হোমওয়ার্কগুলো করতে বলছি। প্রচুর পোকা আসতেছে। এইটুকু করার জন্য দেখলেন কতটা সময় লাগলো, তাই না? আরও সময় দিতে হবে। আরও সময় দিলে এই 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 পিছনের যে এই জিনিসগুলো আছে, এই পাতাগুলো আছে, এই পাতাগুলো যখন আপনার পুরোপুরি কমপ্লিট হবে, তখন এই ছবিটা বাস্তব মনে হবে, ওইটার মতো মনে হবে। এখনও অনেক ভুল ত্রুটি আছে, এই যে একটু ঘষে 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 সুন্দর করে মিলাই দিতে হবে। এখানে অনেক কিছু বাকি আছে। এই যে যখনই আপনি কালো করবেন তখনই দেখবেন এইখানকার স্মুথনেসটা আপনার চোখে ধরা পড়বে, এবং নিজের ভুলগুলো আস্তে আস্তে দেখতে পাবেন, কোথায় ডার্ক হবে কোথায় হালকা হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। যদি দেখেন হঠাৎ করে যে কোথাও আপনি ডার্ক করে ফেলেছেন, একটু রাবার দিয়ে তাহলে শেষে মুছে দিতে হবে আসলে। যদি দেখেন যে কোথাও একটু বেশি করে ফেলেছেন, ডার্ক করে ফেলেছেন, এটা সাধারণত বেশি হয় না। যদি আপনি 2B দিয়ে শুরু করেন, 2B দিয়ে যদি শুরু করেন তাহলে খুব একটা সমস্যা হয় না। একটু একটু করে আস্তে আস্তে ধাপে ধাপে একটু একটু করে আগাবেন। কিন্তু হঠাৎ করে যদি আপনি 4B 6B দিয়ে তাড়াহুড়ো করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করতে চান, হ্যাঁ, হবে না। ড্রয়িংটা করতে, পারফেক্ট একটা ড্রয়িং করতেই তো আপনার 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগতে পারে। অনেক মেপে ঝুঁকে তারপরে আপনাকে ড্রয়িংটা করতে হবে, তাড়াহুড়ো করে এইসব কাজ হবে না। আর এটা যেহেতু আপনার ভালোবাসার কাজ, আপনাকে তো অবশ্যই এটা শিখতে হবে ভালোভাবে। আর আমাদের এই কোর্সে আমরা যতটা আপনাকে পেন্সিল স্কেচের গুরুত্ব দিচ্ছি বা এটাকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছি এবং করতে বলছি, এটা কিন্তু সবাই করবে না। এটা হ্যান্ড পেইন্টের কোর্সের সাথে এই জিনিসগুলো সবাই কিন্তু আহ, এটাকে মনে করে না যে এটা গুরুত্বপূর্ণ। কারণ হ্যান্ড পেইন্ট মানে কাপড়ে রং তুলি দিয়ে আপনি আহ, কাজ করবেন, কিন্তু কাজ যে করবেন আপনি, আপনার চোখে তো আগে বুঝতে হবে, চোখে তো ধরতে হবে জিনিসগুলো। আলো ছায়ার ব্যাপারটা আপনি যদি না দেখতে পান,
আপনি যদি অবজার্ভ করতে না পারেন এবং নিজের হাত দিয়ে যদি করতে না পারেন, তাহলে আপনি তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? আমি যতই ভালো করি কোনো লাভ হবে না, আরেকজন যতই ভালো করুক কোনো লাভ হবে না আপনার। এই জন্য অবশ্যই আপনাকে নিজের চোখে দেখতে হবে, কালারটা আপনার নিজের চোখে দেখতে হবে, কোথায় ডার্ক কোথায় হালকা এটা আপনার নিজের চোখে দেখতে হবে। এই যে আমি অসংখ্য লাইন দিয়েছিলাম প্রথমে, ময়লা অনেক লাইন ছিল, দেখতে অনেক খারাপ লাগতেছিল, দেখেন এখন আস্তে আস্তে সেই লাইনগুলো কি ড্রয়িংয়ের মধ্যে চলে আসলো না? আমি কিন্তু কোনো রাবার ব্যবহার করিনি, তাই না? তো ড্রয়িংয়ে রাবার লাগে না, আপনি আস্তে 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 ডার্ক করবেন, পুরো ছবি কমপ্লিট করবেন, দেখবেন আস্তে আস্তে করে এই এই লাইনগুলোই ক্যারেক্টারে পরিণত হবে। যেদিকে অনেক কালো আছে, এই জায়গাটাতে অনেক কালো আছে, যেখানে কালো আছে সেখানে অবশ্যই আপনাকে কালো করতে হবে, অন্ধকার করতে হবে। অন্ধকার না করলে এই আলোর কোনো মানে আলোটা বের হয়ে আসবে না। যেখানে যেখানে অন্ধকার আছে সেখানে অবশ্যই যত্ন সহকারে কালো করবেন, যত্ন সহকারে অন্ধকার করে যেতে হবে। আপনি যদি মনে করেন যে না একটু পরে করব, না, আপনি যখন হোমওয়ার্কটা দেখাবেন তার আগেই কিন্তু এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপরে আপনাদের যাতে যথেষ্ট সময় নিয়ে হোমওয়ার্ক করতে পারেন সেজন্য যথেষ্ট সময় দেওয়া হয়। 1 সপ্তাহ পরে আপনাদেরকে কিন্তু বলা হয় যে হোমওয়ার্কগুলো করেন। প্রতিদিন অবশ্যই আপনাদের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে এই কাজটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে চান। পেন্সিল স্কেচ আমরা ধারাবাহিকভাবে একটা পর একটা হোমওয়ার্ক দিতে থাকবো, যখন যেটা আপনার দরকার সেটাই আমরা দিব, ঠিক আছে? তো যেটা যখন দিব হোমওয়ার্কটা তখন সেই সময় সেই হোমওয়ার্কটা করে ফেলবেন, তাহলেই দেখবেন 2 মাসের মধ্যে পুরো পুরো কাজটাই কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। এই জায়গাটা আরও ডার্ক আছে, এটা পুরো অন্ধকার এখানে, পরে এটা পুরোই অন্ধকার আছে। একটু ঘষে 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 সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এবং একটা কাজ করতে হবে যে আপনি ড্রয়িং করার পরে, ধরুন আমি যতটুকু করলাম, আধা ঘন্টা ড্রয়িং করার পরে আপনাকে কি করতে হবে, জায়গা থেকে উঠতে হবে। একটু জায়গা থেকে উঠে তারপরে একটু চোখ দিয়ে অন্য কিছু দেখবেন, ছবির মধ্যে না থেকে একটু একটু ঘুরে আসলেন, একটু চা খেয়ে আসলেন, না হলে বা অন্য কিছু একটু কাজ করে বা 5-10 মিনিট একটু চোখটাকে অন্য কিছু দেখতে দিবেন। হ্যাঁ, তখন দেখবেন আপনার যে এরপরে এসে যখন আপনি তাকাবেন আপনার ছবিতে, তখন আপনার যে ভুল আছে সেই ভুলগুলো সহজে আপনার চোখে পড়বে। যখনই আপনি ভুল দেখতে পাবেন তখনই সেই ভুল শুধরানোর চেষ্টা করতে হবে। কিন্তু ভুল যদি না শুধরান, নিজের ভুল যদি আপনি রেখেই দেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপ হবে না। প্রয়োজনে আপনি আরেকটা ছবি আঁকেন, এটা যদি মনে করেন যে না এটাতে এখন আর কিছু করা যাবে না, তো আপনি আরেকটা করেন, কিন্তু শেষ করতে হবে। আরেকটা শেষ না করলে তাহলে আপনার কিন্তু ডেভেলপটা কম হবে। যখনই চোখে নতুন কিছু দেখবেন সেটাকে তখন আবার কিন্তু সেটা আরেকটা করে ফেলতে হবে। আপনারা অনেকেই কালার দেখতে পাবেন না, কিন্তু আমি তো অনেক কালার দেখতে পাই। এটা দেখেন, এখন আপনি আপনার ইচ্ছে মতো এই যে শিরো উপশিরোগুলো ডার্ক করে ফেলছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শিরা দিয়েছেন। আমি তো এত শিরা দেই নাই। হ্যাঁ, আর শিরা আরও আছে, শিরাটা নট নেসেসারি। শিরাটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কতটুকু ডার্ক পাতাটা, সেই পাতাটাকে টোটালি আগে সেই পরিমাণ ডার্ক করেন। পুরো ওভারঅল পাতাটার দিকে তাকান, ওভারঅল পাতাটা কেমন কালার, এই ফুলের পাপড়ির কোন অংশের সমান ডার্ক, নাকি ফুলের পাপড়ি থেকে আপনার ফুলের সব থেকে ডার্ক জায়গা থেকে এই জায়গাগুলো ডার্ক, তাহলে অবশ্যই সেই জায়গাটা ডার্ক করতে হবে। আপনি শুধু শিরা উপশিরা দিয়ে রাখলে তো হবে না, আগে তো আপনাকে
পাতাটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, পাতাটার কালারটা দিতে হবে। যেমন ধরেন এখানে দেখেন অনেক ডার্ক এই পাতাটা, তাহলে আপনাকে এই ডার্ক পাতাটা করতে হবে, তাই না? আপনি যদি ডার্ক পাতা না করেন, যতই হালকা পাতা করে শিরে উপসিরে দিয়ে রাখেন, কোনো লাভ নাই। এইটার এই পাতাটা হালকা, এখানে হালকা পাতা রাখবেন ড্রয়িং করে, এই পাতাটা হালকা, এটা হালকা করে ড্রয়িং করে হালকা টোন দিবেন। আর এইখানে এইটা যেহেতু ডার্ক, তাহলে আপনাকে অবশ্যই ডার্ক করতে হবে। যেখানে যে পরিমাণ ডার্ক আছে, যে পাতা, যে কলি, যে পাপড়ি, সেখানে অবশ্যই সেই পরিমাণ করার পরে আপনার শিরা উপশিরা বা আরও সর্বোচ্চ ডার্ক কোথাও আছে কিনা সেটা আরও পরে ভাববেন। আগেই সেই ভাবনা ভাবার কোনো দরকার নেই। আমি তো অনেক লাইন দিয়েছিলাম, দেখেন এই যে লাইনগুলো কিন্তু এখন চোখে পড়ে না। ওভারঅল কিন্তু এখন আপনার জিনিসটা মনে হচ্ছে, তাই না? এখন কি প্রথম দিকের যে লাইনগুলো আছে সেটা দেখতে কিন্তু বাজে লাগছে না। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এবার আমরা একটু দেখাবো আর একটা বিষয়, সেটা হলো এইটা, এই কালারিং ছবিটা এবং এইটা নিয়ে একটু কথা বলবো। এটা একটু দেখেন। এই যে আপনি এই দেখেন এখানে কালার করেছেন, এখানে মাত্র দুইটা কালার দেখা যাচ্ছে, এখানে একটা কালার দেখা যাচ্ছে, আর এই পুরোটা এই অংশটা পুরো একটা কালার দেখা যাচ্ছে, আর এইখান থেকে এই অংশটুকু শুধু একটা কালার দেখা যাচ্ছে। এক চোখ বন্ধ করলে এখানে দেখেন এই পাপড়িটা কি হয়েছে, এইখান থেকে পুরোটা এই জায়গাটুকু পুরো একটা কালার, আর এই জায়গাটুকু শুধু একটা কালার আছে, দুইটা কালার দেখা যাচ্ছে। এখানে একটা হালকা কালার, এই জায়গাটাতে পুরো একটা কালার ডার্ক, এখানে একটু ডার্ক আছে, এই জায়গাটা একটু সাদা রাখছেন। তো এখানে ড্রয়িংয়েও কিছু ভুল আছে। এখানে দেখেন এখানে সাদা রাখছেন, এখানে ডার্ক করছেন, এই জায়গাটা শুধু একটা কালার করছেন। কিন্তু আসলেই কি তাই? এটা কেন বের হচ্ছে না, এই ফুলটা কেন ফুটছে না? এই ফুলটা পুরোপুরি বের হচ্ছে না, কারণ হচ্ছে যেখানে যে পরিমাণ ডার্ক থাকা দরকার সেখানে আপনি সেই পরিমাণ ডার্ক দেন নাই। এই ঘুরে ফিরে সেই একই কথা, যেখানে যে পরিমাণ পেন্সিল স্কেচে আমরা বলেছি একটু আগেই, যে যেখানে যে পরিমাণ ডার্ক থাকবে সেখানে সেই পরিমাণ ডার্ক না দিলে যে কোনো ফুল পাতা যাই বলেন সেটা রিয়েলিস্টিক হবে না, ফুটবে না, তাই না? তাহলে আপনাকে সেই পরিমাণ ডার্ক দিতে হবে। তাহলে কিভাবে ডার্ক করবেন এটা আপনাকে তো বুঝতে হবে। আপনাকে পেন্সিলে ঠিক একই ব্যাপার। এখানে আপনি দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে এটা বুঝতে হবে। এই পাপড়িটা এরকম আছে, এখান থেকে এটা খেয়াল করবেন যে কোন দিকে গেছে, এটা এটা আঁকা বাঁকাটা কোন দিকে। এখানে একটা এই এটা হচ্ছে পার্সপেক্টিভ।
জাস্ট এটা আপনি দেখবেন কোনটা কোন দিকে বাঁকা আছে কতটুকু, সেই অনুযায়ী আপনি বাঁকা করে দিবেন, তাহলে অটোমেটিক এটা মিলে যাবে। এই নিশ্চয়ই দেখা যাচ্ছে। আর এখান থেকে এই হয়ে এই হয়ে এরকম একটা, এখান থেকে এই, আর আর এই ফুলগুলোকে আপনি আপনার মতো করেও যেন একটু বড় ছোট করতে পারেন পাপড়িগুলো, এটাও একটু চর্চা করতে হবে এবং শিখতে হবে। ফুল পাতা নিজের ইচ্ছে মতো কিন্তু দিতে হবে। বাস্তবে আপনি সবসময় যে আহ, আপনার ইচ্ছে মতো সুন্দর সাজানো পাবেন কোথাও, এরকম না, কিন্তু এটা আমাদের নিজের থেকে একটু যেন আমরা করতে পারি সেটাও একটু শেখা দরকার। কাটসাট করে আমরা কোথাও কোনো পাপড়ি একটু বড় ছোট করে নতুন কোনো পাপড়ি যোগ করা, মানে তৈরি করা, সেটাও কিন্তু করা শিখতে হবে। বাস্তবে কোনো ফুল কখনো কখনো একটু ছোট বড় কোনো পাপড়ি কম বেশি মনে হতে পারে, এটা আপনারা নিজেরা যদি করতে পারেন তাহলে সুবিধা হবে। এটা একটু ভুল আছে মনে হয় এই জায়গাটাতে, হ্যাঁ এরকম। এই যে এবার দেখেন সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা হচ্ছে এইখান থেকে দেখেন এইটা একটা কালার আর এইটা সাদা অংশ, তার মানে এখানে দেখেন সাদা অংশটুকু কতটুকু, আমরা সাদা অংশটুকু আগে ড্রয়িং করব, ঠিক আছে। এখানের সাদা অংশটুকু আমরা একটু দাগ দিয়ে রেখে দেই, এই হলো সাদা অংশটুকু, এই এই হচ্ছে সাদা। আবার এইখানটাতেও এই অংশটুকু সাদা। এই যে সাদা অংশটুকুর পরে আর একটা, এখন এই সাদা অংশটুকু বাদ রেখে আমরা বাকি জায়গাটায় আমরা কি করব, টোন দিব, ঠিক আছে। এই যে টোনটা বুঝতে হবে কোন দিকে বাঁকা আছে, এটা বুঝে বুঝে আমাদের টোন দিতে হবে। কালার সেপারেশন, এটাকে আপনাকে বলতে হবে, বুঝতে হবে যে এটা কালার সেপারেশনটা আপনাকে কিন্তু পুরোপুরি বুঝতে হবে। যেমন এই যে গ্রেডটা আছে, এটা কিন্তু 4B না দিয়ে 6B না দিয়ে আমি এখন 8B দিয়ে করছি। এটা আপনার সফট আসতে একটু সময় লাগবে, এটা এর জন্য 2B দিয়ে করবেন। 2B দিয়ে কাজটা করলে নতুনদের জন্য খুব ভালো ভালো হবে, কিন্তু আপনি প্রথমে এই 6B দিয়ে করলে এই ধরনের পুরো সুন্দর করে মিলাইতে পারবেন না, এটা একটু সমস্যা হবে। হাতটা একটু পাকা না হলে এটা আপনি পুরোপুরি সফট লাইনগুলো দিতে পারবেন না। টোন, আমরা এতটা টোন নিয়ে চিন্তিত নয়, এটা কেমন টোন, কোন টোনের, টোনের আরও অনেক সূত্র আছে, এগুলো বেসিক ড্রয়িংয়ে, সেগুলো আমাদের আসলে দরকার নেই। এখানে আপনার মোট কথা আলো ছায়ার শেডটা আপনার বোঝা দরকার, সেইটা বুঝতে পারলেই হলো। এবার দেখেন এইটা, এটা এই অংশটা একটা কালার আছে, যে কালারটা আছে সেম কালারটা আমরা এখানেও দিয়ে দিচ্ছি। এই সাদা অংশটা কিন্তু ফাঁকা রাখছি, যে জায়গাটা সাদা থাকবে সেই জায়গাটাতে কিন্তু কালার সাদা রাখছি, ফাঁকা রাখছি। এই যে এখানে এখানে নিচে আর একটা কাগজ না দিলে সমস্যা হচ্ছে টোন দিতে।
তার মানে এইখানে এখন আবার এদিকটাও দেখেন, এইখানেও কিন্তু সাদা আছে। কোথায়? এই জায়গাটাতে কিন্তু সাদা আছে। এই সাদাটা আপনাকে এক চোখ বন্ধ করলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় সাদা বা হালকা কালারটা আছে। তো সেইটা রেখে আর বাদ বাকি জায়গায় কিন্তু আপনি কিন্তু কালার করে দিবেন। ঠিক আছে, অন্তত একটা গ্রেড ডার্ক করে দিবেন। তো একটা গ্রেড ডার্ক করার পরে কিন্তু ছবিটা পুরোপুরি ফুটবে না। এটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে কয়টা গ্রেড, 4-5টা গ্রেড আর ডার্ক কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অন্যথায় কিন্তু ছবি পুরোপুরি রিয়েলিস্টিক হবে না। যেমন এখানে আর একটা গ্রেড আছে, এটা কিন্তু খুব বেশি ডার্ক না। এখানেও কিছু সাদার মতো কালার আছে, আমি সেটা হালকা রেখে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একেবারে সাদা না, এটা একটা কালার। তো আপনারা এই পর্যন্ত যেটা করেন এটা ঠিক আছে, এই পর্যন্ত অনেকেই করেন, কিন্তু এই যে টোনগুলো আমি দিচ্ছি, এই টোনগুলো কিন্তু এই যে দেখেন আপনি কি করছেন, আপনি দিচ্ছেন, আপনারাও দিচ্ছেন প্রথম প্রথম, কিন্তু এটার যে ঘনত্ব বা সুন্দর করে স্মুথলি মিশিয়ে দেওয়া, এই ব্যাপারটার দিকে আপনারা গুরুত্ব দেন না। এইটা এই জন্যই সমস্যা হচ্ছে। এটা খুব সুন্দর করে, যেমন এটা আমরা এরকম দিচ্ছি, পরেরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে সুন্দর করে মিলে যাবে দেখবেন। ঠিক আছে, এই যেমন এখানে এই সমস্যাগুলো আছে। এখানে ধরেন এটা ফটো পেপারে দেখে এটা আমি করতে পারি না, কিন্তু এটা যদি স্কেচ মানে পেন্সিল স্কেচ যেটা যে কাগজে করে, কার্টিজ পেপারে যদি প্রিন্ট করা যেত তাহলে হয়তো আমি এর উপরেই কাজ করতে পারতাম, তাহলে দেখাইতে পারতাম। এরপরে দেখেন এখানেও এই হালকা গ্রেডটা আছে। অবশ্যই ক্যারেক্টার বুঝে আপনাকে টোনটা ঘুরাই দিতে হবে। নিচে যদি আপনার কাগজ, দুইটা কাগজ না থাকে, তাহলে কিন্তু এই টোনগুলোর সুন্দর মতো দিতে পারবেন না, টোন কিন্তু ভালো আসবে না। এই ধরেন আমরা বেশি দেখাবো না, বেশি দেখাবো না, শুধুমাত্র এখানে এটা আরো ভুল হয়েছে এখানে ড্রয়িংয়ে মনে হচ্ছে, আরো এদিকে বাড়বে। হ্যাঁ, এরকম। তো আমার কাছে কোনো রাবার নাই, এখন আমি যে একটু মুছবো, ড্রয়িংয়ে প্রথমে একটু ভুল আছে। আপনার সমস্যা যেটা হচ্ছে, এই জিনিসটা আমরা এখনই দেখাবো যে সমস্যাটা কোথায় হচ্ছে। আমরা কেবলমাত্র একটা গ্রেড দিচ্ছি, কিন্তু এ পর্যন্ত যতটুকু করলাম এইভাবে করে রাখলে কিন্তু কিছুই হবে না। আপনি যদি হোমওয়ার্ক করে এভাবে আমাকে জমা দেন, কোনো লাভ নাই। এটা শুধুমাত্র একটা টোন আপনি দিলেন, সাদা রেখে বাকি অংশটুকু শুধু একটা টোন দেওয়া হলো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা পাপড়িতে, তাই না? তো এরকম করে আপনি সবগুলোতেই করবেন। সব পাপড়িতে করার পরে এগুলো সব পাপড়িগুলো এই সেকেন্ড টোন মানে সাদা টুকু রেখে বাকি যে কালারটা আছে সেইটার মধ্যে টোন দিবেন। এটা হচ্ছে আমাদের সাদার পরের গ্রেডটা। এরপরে হচ্ছে এর থেকে গাঢ় আছে কোথায় কোথায় সেটা দেখতে হবে। যেমন দেখেন এই জায়গাটাতে ডার্ক আছে, এই জায়গাটাতে ডার্ক আছে, এইখানে ডার্ক আছে, এসে সুন্দর হালকা করে মিলে গেছে, এই জায়গাটাতে একটু ডার্ক আছে। তার মানে এখন এই গ্রেডের ডার্কটা আপনাকে কিন্তু
এখানে দিতে হবে, এর উপরেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে কোন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে গেছে। এই ডার্কটাই আপনারা চোখে দেখতে পান না, অনেকেই এই ডার্কটা চোখে যখন দেখতে পান না তখন এই সমস্যাটা হচ্ছে। এই জায়গাটাতেও আরও একটু ডার্ক আছে, এই জায়গাটাতে আর একটু ডার্ক আছে। তো এই ডার্কটা কোন দিক দিয়ে ঘুরতেছে, টানটা বা তুলির স্ট্রোকটা কেমন যাচ্ছে, এটা বুঝে বুঝে আপনি পেন্সিল দিয়েও কিন্তু আপনাকে সেই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে সেই ডার্কটা করতে হবে। এবং এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই স্মুথ লাইন যদি আপনার হাতে না আসে, সেটা লাইন ওভাল সার্কেল প্র্যাকটিস করলে আপনার হাতে এই যে সুন্দর করে মিশিয়ে যাবে এবং হালকা করে শুরু হয়ে আবার মাঝখানে একটু চাপ দিয়ে এদিকে হালকা, মানে এটা ড্রয়িংয়ের এটা লাইনটা এমন হবে, এই হালকা শুরু হয়ে একটু চাপ দিয়ে আবার হালকা, এই হালকা করে একটু চাপ দিয়ে হালকা, এই হালকা ডার্ক হালকা, হালকা ডার্ক লাইট ডার্ক হালকা, এরকম করে প্রত্যেকটা টোনের মধ্যে এই ব্যাপারটা থাকবে। হ্যাঁ, এই যে টোনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে। এটা যদি না হয়, এটা যদি আপনি হাত দিয়ে করতে না পারেন, এই যে দেখেন এই যে এইটা, এই জন্যই আপনাদেরকে লাইন প্র্যাকটিসের জন্য আমরা বলেছি যে এই সফট ব্যাপারটা হাতে আনা দরকার। এটা না করতে পারলে আপনি টোন দিতে গেলেও কিন্তু সমস্যা ফেস করবেন। এই যে জায়গায় জায়গায় খোসা খোসা হয়ে যাবে, যে খোসা 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 হয়ে যাবে, খোসা 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 দাগ হয়ে গেলে তখন আর এটা, এই খোসা খোসা দাগ যদি হয় তাহলে আর মিশাইতে পারবেন না সুন্দর করে, তখন এই যে এই সমস্যাগুলো দেখা যাবে। ঠিক আছে, এই জন্য কী করতে হবে, লাইন যত ভালো করে প্র্যাকটিস করবেন তখন এই যে এদিকে হালকা হয়ে মাঝখানে ডার্ক হয়ে এদিকে হালকা, মানে শেষে স্টার্টিং পয়েন্টে হালকা, শেষে হালকা, মাঝখানে ডার্ক, এইটা এই এই চর্চাটা চলে আসলে বা হাতে যদি এই 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 জিনিসটা করতে পারেন তখন দেখবেন যে টোনগুলোর মধ্যেও সেই মজাটা নিয়ে আসতে পারবেন। এই যে আমি যে টান দিচ্ছি এখানেও কিন্তু সেই ব্যাপারটা আমি অ্যাপ্লাই করছি, হালকা উপর দিকে, এই তাহলেই মিশাতে পারবেন। এই দেখেন আমি এই একটা পাপড়ি করলাম, আবার এই পাপড়িটাতেও কিন্তু সেই কিছু কিছু জায়গায় যে ডার্ক আছে সেই ডার্কগুলো আমি এখন দিব। তার মানে আমার কিন্তু একটা গ্রেড, এই দুইটা গ্রেড, এই একটা গ্রেড, এই দুইটা গ্রেড দেওয়া হলো। এরপর আরও গ্রেড আছে, কিন্তু এই গ্রেডগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন, এই গ্রেডগুলো যতক্ষণ পর্যন্ত সবগুলো গ্রেড 4-5টা আপনার মিনিমাম 4টা গ্রেড যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখনই যে কোনো ছবি রিয়েলিস্টিক মনে হবে। পেন্সিল স্কেচে যদি এটা করতে পারেন, রং দিয়ে কাজ করার সময় আপনি এরকম গ্রেড তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি পেন্সিল স্কেচ না করে মনে করেন আমি রং দিয়ে করতে পারবো, আপনি করে দেখেন সমস্যা ফেস করতে হবে। এটা হয় না, সম্ভব না, আপনার চোখে দেখতে পাবেন না, চোখে দেখা যাবে না। এই জন্য পেন্সিল স্কেচ, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন প্রথম 1 বছর 2 বছর, আমাদের ফার্স্ট ইয়ার নিউ ফার্স্ট ইয়ার ওল্ড 2 বছর লাগছে আমাদের ফার্স্ট ইয়ার শেষ করতে, তখন 2টা বছর আমরা কিন্তু পেন্সিল স্কেচ করেছি, ড্রয়িং করেছি, পেন্সিল স্কেচ করেছি। ঠিক আছে, তো এই জন্য প্রথমে আলো ছায়া বুঝতে হবে, এটার জন্য যথেষ্ট সময় নিতে হবে। তো আমরা জাস্ট আপনাদেরকে একটু টাচ করে যাচ্ছি টোনের ব্যাপারগুলো এবং আলো ছায়ার ব্যাপারগুলো, অল্প সময়ের মধ্যে 2 মাসের মধ্যে অন্তত যেন আপনারা কিছু একটা মানে নিজেরাই যেন করতে পারেন, সেটার জন্য যতটুকু দরকার সেটুকু আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি। এই দেখেন আমি কি করলাম, এই গ্রেডের পরে এইখানে আরেকটা গ্রেড দিলাম, কিন্তু সুন্দর করে স্মুথলি মিলিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু এদিকে হালকা, এদিকে সাদা, এখানে একটু কালার, এখানে আস্তে আস্তে একটু ডার্ক হয়ে আসলো, তাই না? আবার দেখেন এখানেও তাই হলো, এই যে এইসব জায়গাগুলোতে এই জায়গায় একটু ডার্ক আছে, আবার এই জায়গাগুলো দেখেন এখানে আরও একইভাবে আপনাকে এই টোনগুলো দিতে হবে, একটু সময় নিতে হবে। একটা পেন্সিল স্কেচও যদি সুন্দর করতে পারেন তাহলেই, কষ্ট করে একটা পেন্সিল স্কেচ সুন্দর করতে পারলেও আপনি রং দিয়ে কাজ করতে আর সমস্যা হবে না, মানে চোখে দেখতে পাবেন, একবার চোখে বুঝতে পারাটা দরকার আসলে। এই দেখেন এখন কি করছি আমরা, এই
একটা একটা গ্রেড থেকে সেইখানে আমরা আস্তে আস্তে সেপারেশন করছি। এই যেমন আপনার এইখানে সমস্যা যেটা হয়েছে দেখেন, কালারিংয়ে গিয়ে আপনি যখন সাদা কালোতেও পারছেন না, এইখানে গিয়েও আপনার একই অবস্থাটা দাঁড়াইছে। এখানে সাদা, এখানে এই যে একটা ফ্ল্যাট কালার, কেন এখানে কি শুধু ফ্ল্যাট আছে? এখানে দেখেন এই যে গাঢ়টা আপনি চোখে দেখতে পান না, এই যে এখানে যে অনেক কালো আছে, এই কালোর মতো একটা কালার, বেগুনির মতো, সেই কালারটা আপনাকে তো এখানে দিতে হবে, তাই না? আপনি যদি সেখানে দিতে না পারেন তাহলে তো এই ছবিটা বের হবে না, ফুটবে না। এখানে দেখেন অনেক কালো একটা কালার আছে, তো এই কালোর থেকে এই সাদা পর্যন্ত দেখেন এই যে গ্রেডগুলো সুন্দর স্মুথলি ডার্ক থেকে হালকা চলে আসলো। এটা তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এখানে যথেষ্ট কালোর মতো কালার আছে। এই কালারগুলো কিভাবে করবেন সেটার উপরেও লাইভ আছে, সেটা আপনারা দেখতে পাবেন যে যে কোনো ফুলকে কিভাবে, যে কোনো কালারকে কিভাবে হালকা গাঢ় করা যায় কালো ব্যবহার না করে, সেটার উপরে লাইভ আছে, সেটা আপনারা পরে দেখতে পাবেন। কিন্তু প্রথমত আপনাকে পেন্সিল স্কেচে আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে ভালোভাবে। আচ্ছা, এরপরে দেখেন আমি এই যে এইটার মধ্যেও এখানেও গাঢ়টা করতে হবে। এই যে হঠাৎ করে এই যে গাঢ়টা করলাম, এটা যদি এখন এটা সুন্দর করে আপনি যদি স্মুথলি না মিশিয়ে দেন তাহলে এই সমস্যা। তাহলে রং তুলি দিয়েও যখন কাজ করবেন তখনও মিশাইতে পারবেন না, ঠিক আছে? এটা টাইমিংয়েরও ব্যাপার আছে, রং তুলিতে একটা টাইমিংয়ের ব্যাপার আছে। আর পেন্সিল স্কেচে যেমন কোনো টাইমিং নাই, আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনার যখন যদি প্রয়োজন হয় আপনি রাবারও ব্যবহার করতে পারছেন, তাই না? কিন্তু রং তুলি দিয়ে যখন করবেন তখন কিন্তু আর সেটা করতে পারবেন না। এই যে দেখেন আমি ডার্ক দিয়েছি, কিন্তু এটা আপনারাই প্রথমেই এই ডার্কটা দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারাটা একটু কঠিন হবে। এবং এই স্মুথ লাইন যেখানে হালকা দরকার, একইভাবে হাতের গতির মধ্যেই আপনি কোথাও হালকা কোথাও ডার্ক, এই ব্যাপারটা করতে পারলে ভালো। সেটা পারবেন একটু চর্চা করলেই কিছুদিন, তারপরে সেটাও পারবেন। তখন আপনি সরাসরি 6B দিয়েও সরাসরি কাজ করতে পারবেন। কিন্তু প্রথম দিকে 6B দিয়ে প্রথম প্রথম হয়তো আপনারা সুন্দর করে মিলাইতে পারবেন না, হয়তো সবাই। কেউ কেউ আবার পারতেও পারেন। এটা পারবেন না যে এমন কিছু না, চেষ্টা করলে বুঝলে জিনিসটা ক্লিয়ার থাকলে আপনারা অবশ্যই পারবেন। কারো একটু সময় বেশি লাগবে, কারো সময় কম লাগবে। এই যে দেখেন এই যে কোথাও কোথাও স্ট্রোক স্ট্রোক যে ব্যাপারটা আছে, এই যে দাগ আসতেছে কোথাও কোথাও, এই দাগটাই হচ্ছে আপনাদের এই সমস্যাটা। এখানেও ঠিক একই ব্যাপার, এই যে এই দাগগুলো আসতেছে, এই দাগগুলোকে আপনি কিভাবে অমিট করবেন বা সুন্দর করে মিশাবেন এইটা জানতে হবে। দাগগুলোকেও দাগ থাকতেই পারে, কিন্তু সেটাকে আপনাকে তো সুন্দর করে মিলিয়ে দিতে হবে, তাই না? আপনি যদি না মিলিয়ে দেন কমপ্লিট, তাহলে তো ইনকমপ্লিট মনে হবে, দেখতে খারাপ লাগবে। আর এই পেন্সিল স্কেচ আপনাকে অবশ্যই করতে হবে। পেন্সিল স্কেচের মাধ্যমেই এই যে দাগগুলো, খোঁচা খোঁচা ব্যাপারগুলো, এইটা পুরোপুরি আপনাকে কিন্তু মানে এটা যেন না থাকে, এটা পুরোটাই কিন্তু আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে পেন্সিল স্কেচের মাধ্যমে। এরপর দেখেন আমি যে সেকেন্ড গ্রেড করলাম, একটু ডার্ক করে দিলাম কোথাও কোথাও, এই দেখেন এখনো কিন্তু হয় নাই। আরও ডার্ক না করলে এটা বের হবে না। এবং এখানে কোন দিকে ঘুরে যাচ্ছে পেন্সিলের টোনটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পেন্সিল দেখবেন যে মনে হবে যেন গাঢ় হবে না, কিন্তু বারবার ঘষতে থাকেন দেখবেন ডার্ক হবে। এই দেখেন আস্তে 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 এই যে কালোর ব্যাপারটা, একটু ঘুরিয়ে 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 দিয়ে এটা কখনো এরকম করে লাগতে পারে। এই যে কালোটা হচ্ছে, এই যে এই মাঝখানেও এই জায়গাটা যথেষ্ট কালো না করা পর্যন্ত আপনার ছবিটা বাস্তবের মতো মনে হবে না।
যেখানে যথেষ্ট কালো আছে। এই কালার সেপারেশনটা বুঝতে হবে, ঠিক আছে? মানে কোথায় হালকা আছে, কোথায় তার থেকে একটু বেশি ডার্ক আছে, কোথায় আরও ডার্ক আছে, কোথায় একেবারেই সাদা আছে, এইটা বুঝে আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু কালার সেপারেশন করতে হবে। এবং স্কেচ তাড়াহুড়ো করে করলে কিন্তু এটা হবে না। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু অনেক কালো। তাহলে এই কালোটা, এই পাপড়িটা যেহেতু ভিতরের পাপড়ি, তার মানে আপনাকে এই পাপড়িটা এরকম ঘুরে আসতেছে, তার মানে এই টোনটা আপনাকে এভাবে দিতে হবে। এই জায়গায় দেখেন অনেক কালো করতে হয়েছে, তাই না? এই কালোটা তো অবশ্যই করতে হবে, কালো যদি না করেন তাহলে তো ছবিটা বের হবে না। এই যে আপনার এই কালোটা কিন্তু দেন নাই, দেখেন এখানে আরো যে কালোটা আছে সেই কালো কিন্তু দেন নাই, এটা পুরো একটা ফ্ল্যাট হয়ে গেছে। এখানে এই 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 কালোটাও আসে নাই। এরপরে এই জায়গাটাতে ডার্ক আছে। এই যে এই কালোটা আপনারা বলছেন যে আমি কালো করছি, কিন্তু কালো আরো যে কালো করতে হবে এই ব্যাপারটাই আপনাদের চোখে ধরা পড়ছে না। যত কালো মানে পুরোপুরি কালো না করলে বা অন্ধকার না করলে বা ছায়া, আমরাকে যেটাকে বলি আলো ছায়া, সঠিক আলো ছায়া মানে সদ্ব্যবহার করতে হবে। যেখানে যে পরিমাণে ছায়া আছে এই ছায়াটা আপনাকে অবশ্যই দিতে হবে। ছায়া যদি কম হয়ে যায়, যেমন এখানে দেখেন কয়েকটা গ্রেড, অলরেডি 2-3টা গ্রেড কিন্তু হয়ে যাচ্ছে এখানে, এই যথেষ্ট কালো পর্যন্ত 2-3টা গ্রেড হয়ে যাচ্ছে। যখনই এই গ্রেডগুলো আসবে এবং সুন্দর করে স্মুথলি মিলিয়ে দিতে পারবেন, তখন আপনার ছবিটা ওইটার মতো মনে হবে। এই জায়গাটাতে আরো কালো আছে। তার মানে এখানে কয়েকটা গ্রেড আমরা করলাম, তাই না? এই জায়গাটাতে কালো আছে, যথেষ্ট কালো আছে, এই জায়গাতে কালো করতে হবে, এইখানেগুলো কালো করতে হবে। আবার এখানে কিন্তু পুরোপুরি সাদা না, এটা কিন্তু অন্ধকার করতে হবে। এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একটা কালার আছে।
যেখানে যে পরিমাণের কালার আছে সেই কালার সেই পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু ছবিটা ওইটার মতো মনে হবে না। এই জায়গাটাতে অন্ধকার আছে, একইভাবে প্রত্যেকটা পাপড়িতে এরকম আলো ছায়া আছে এবং যতগুলো গ্রেড দেখতে পাবেন সব গ্রেডগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যখন সব গ্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবেন তখনই আপনার ছবিটা রিয়েলিস্টিক মনে হবে। এই যে হঠাৎ করে এই যে গাঢ়টুকু আছে এটাকে আবার আপনার সুন্দর করে মিলিয়ে দিতে হবে, সময় নিতে হবে। পাতার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু একই রকম। এটা জাস্ট আমরা ফুলটুকু দেখাচ্ছি, এখানে পাতাটা মধ্যেও কালার দিতে হবে, তাহলে এই পার্সপেক্টিভের কারণে এই ফুলটা বের হবে। এই জায়গাটার এই যে পাতার পাপড়ির যে ভাঁজটুকু এটাকে আমরা পার্সপেক্টিভ বলতে পারি। এখন দূর থেকে দেখলে বুঝতে পারবো যে ফুলটা বের হচ্ছে কিনা বা ডার্ক হয়েছে কিনা। যেমন এখানে দেখেন এটার মধ্যে এই গ্রেডগুলো নাই, এই পরিমাণে ডার্ক। এখানে যে পরিমাণে ডার্ক আছে, এখানে যদিও ক্যামেরা একটু সমস্যা হচ্ছে, এই যে এখন বুঝতে পারবেন এই জায়গাটাতে ডার্ক দেখা যায়, এখন বুঝতে পারবেন। এই যে ডার্কটা আছে এই ডার্কটা আপনি ব্যবহার করেন নাই, এখানে যে ডার্কটা আছে আপনি এটা ব্যবহার করেন নাই আপনার কাজে, ঠিক আছে? এইটা ব্যবহার করতে হবে, এইখানে আরও ডার্ক ব্যবহার করতে হবে। যেখানে যে পরিমাণ ডার্ক আছে সেখানে সেই পরিমাণ ডার্ক যখন ব্যবহার করবেন তখন আপনার কাজটা রিয়েলিস্টিক মনে হবে। এবং পেন্সিল স্কেচে যখন আপনি ভালো করতে পারবেন এবং পেন্সিল স্কেচে যখন আলো ছায়াটা পুরোপুরি ক্লিয়ারভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দেখাতে পারবেন, তখন রং দিয়ে করতে গেলে আপনার কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো আমরা এই লাইভটা আর বড় করব না, অনেক বড় হয়েছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।